আজ আর আলাদা করে কোনো রান্না দেখাবার সময় পেলাম না, তাই আগের দিনের রান্না পুজোর একটা মেনু নিয়ে চলে এলাম। আশা করি সবার ভালো লাগবে। এখানে অনেক রকম রান্না করা হয়েছে, তার মধ্যে যেটা একটু অন্য ধরনের সেটা হলো মিষ্টি ডাল। চলুন এই মিষ্টি ডাল কিভাবে বানায় একবার দেখে নিই। যেহেতু প্রসাদ সবাইকে দিতে হয় তাই কম হলে হবে না, তাই কিলোখানেক মুসুর ডাল সেদ্ধ করে নেওয়া হয়েছে। আমার মনে হয় সবথেকে ধৈর্যের কাজ হলো নারকেল কোড়া। এখানে মিডিয়াম সাইজের দুটো নারকেল কুড়ে নেওয়া হয়েছে। এবার ফোড়নের জিনিসগুলো সাজিয়ে নেওয়া হয়েছে, যেমন তাতে আছে 7-8টা তেজপাতা, 10-12টা শুকনো লঙ্কা, সাথে 50 গ্রামের মতো মৌরি নেওয়া হয়েছে। এই ডাল বানাতে যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো চিনি। এখানে প্রায় কম না কিলোখানেক চিনি নেওয়া হয়েছে। কিছুটা তেল কড়ায় নিয়ে নেওয়া হয়েছে, অপেক্ষা তেল গরম হওয়ার। তেল গরম হয়ে যেতে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি সব একসঙ্গে ঢেলে দেওয়া হলো। গোটা মশলা ভাজা হওয়ার একটা গন্ধ বেরোবার পর কুড়ে রাখা নারকেল ঢেলে দিয়ে মশলার সাথে নারকেল কোড়া ভালো করে ভাজার কাজ চলছে। নারকেল ঠিক এরমভাবে ভাজতে হবে যাতে ভাজাও হয়ে যায় আবার লালচেও না হয়ে যায়। এবার রান্নাটা প্রায় শেষের পথে। এবারেতে পরিমাণ মতন নুন হলুদ দিয়ে ভালো করে ঘেঁটে দেওয়া হলো। এবার মশলা সমেত নারকেল ভাজা ঢেলে দিয়ে পরিমাণ মতন যে চিনি নেওয়া ছিল দিয়ে দেওয়ার পর সব ভালো করে মিশিয়ে নেওয়া হলো। তাহলে মিষ্টি ডাল তৈরি হয়ে গেল। সব কিছু নোনতার মধ্যে এই মিষ্টি ডাল মন্দ লাগে না। অল্প করে বাড়িতে বানিয়ে টেস্ট করলেই বুঝতে পারবেন। তাহলে রান্না পুজোর ভোগে যেগুলো দেওয়া হলো সেগুলো প্রায় 10 থেকে 12 রকমের ভাজা, সাথে ইলিশ মাছের তেল, সাথে মাছ, আর অবশ্যই মিষ্টি ডাল। তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।